আমেরিকা, আমি এক কথা যেটা বলতে চাই, আমেরিকা ছাড়াই আমরা সরকার চালাতে পারবো, এটা হলো একটা বক্তব্য। কিন্তু হুম। আমেরিকার সাথে বাংলাদেশের বর্তমানে বায়োলেটারাল রিলেশনশিপ যেটা আমরা বলি, খুবই শক্তিশালী। এবং গত 53 বছরের স্বাধীনতা, যে 53 বছর হচ্ছে, সর্বদিক থেকে বিবেচনা করলে আমেরিকার সাথে বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সম্পর্ক সম্পর্ক খুবই উন্নত মানে বা অনেক উপর দিকে, যেটা ব্লিংকেনও বলেছেন এবং ডোনাল্ড লু বলেছেন। শোনেন, যে রিলেশনশিপ দেখেন, ডোনাল্ড লু কার কিন্তু বাসায় ডোনাল্ড ট্রাম্প নিশি রাখতে কেন স্যাংশন দিল এই ডোনাল্ড লু কথা কার বলবেন? বাসায় দাওয়াত খেলো কার বাসায়? হুম। হ্যাঁ, এই সমস্ত লক্ষ্য করতে হবে। এবং যেটা বলছে আমরা তোয়াক্কা করি না, এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য। এটা কোনো ডিপ্লোম্যাটিক রেসপন্স হলো না। আমার পার্টির লিডার যেটা বলেছেন, ওটা ওনার রাজনৈতিক বক্তব্য বলেছেন, কিন্তু দাওয়াত খেয়েছে, ডিপ্লোম্যাটিক এটা আমি যেটা বলবো। স্যাংশন দেওয়াটাকে কিভাবে দেখেন? সেখানে প্রস্তুত রয়েছে জনাব ওবায়দুল কাদের, যে আসলো, দাওয়াত খেলো, দাওয়াত খাওয়ার কথা বলেনি আপনার ভাষায় যদি বলি, দাওয়াত খেয়ে গেল, এরপর নিশি রাতে স্যাংশন দিয়ে দিল। সেখানেই বলছে ওনার উদ্বেগের জায়গাটা। না না, আবারও বলছি, এটা ওনার শব্দ। উনি যেভাবে বলছেন সেটা হলো উনি পলিটিক্যাল। আমি আবারও বলি, উনি বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু একটা সর্ববৃহৎ দলের সাধারণ সম্পাদক, সেই বিবেচনায় ওনার বক্তব্য রেখেছে। আমি যেটা বলতে চাই সেটা হলো, দিস ইজ ভেরি মাচ ডিপ্লোম্যাটিক্যাল। ডিপ্লোম্যাটিকের কথাটা বলতে হবে। আমেরিকা ছাড়া সারা পৃথিবী যে কোনো জায়গায় হোক না কেন, যেটা এটা আপা উনি উনি বললেন যে সবার সাথে সুসম্পর্ক, এটা তো আমাদের ফরেন পলিসি, যে আমাদের সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে কোনো আমাদের বৈধতা নাই। এটা তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু উনি সৃষ্টি করে গেছেন, এবং বর্তমান সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করছে। যেটা আমরা দেখি, আজকে কিন্তু মালিক ভাই বলেছেন বিরোধী দলের বক্তব্য, বিরোধী দল আজকে মালিক ভাই এক্স্যাক্টলি বাংলাদেশের যে বিরোধী বক্তব্য, সেটা কিন্তু আজকে উনি তুলে ধরেছেন। আজকে রীতা রহমান, আমি আমি ওনাকে আগে চিনি না, উনিও যা বলেছেন, এইভাবেই কিন্তু আমাদের অংশগ্রহণ করতে হবে রাজনৈতিক বক্তব্য নিয়ে। হুম। বাংলাদেশে এখন যে আপনি মিড টার্মের কথা বলছেন, এই সমস্ত মিড টার্ম টিড টার্ম হওয়ার কোনো কারণ নাই। যেটা রীতা উনি বলেছেন যে তারা তো নতুন নির্বাচন চায়। সব সবকিছু ফিরিয়ে উনি একটা কথা আমি আর একটু ইয়ে করতে চাই, যে অস্ট্রেলিয়ার একজন কংগ্রেসম্যান বা একজন ল মেকার বললো বাংলাদেশ অবৈধ সরকার। হুম। আই কমপ্লিট ডিসএগ্রি অন দ্যাট। আই আমি এটাকে কন্ডেম করি, যে আপনাদের মতন নেতৃবৃন্দ যদি এইরকম একটা লোক, একটা বিদেশি কংগ্রেসের বলে বাংলাদেশ সরকার সম্বন্ধে, বাংলাদেশ জনগণ সম্বন্ধে প্রশ্ন করে, এটাকে সমর্থন করা উচিত না। বাংলাদেশ সরকার অবৈধ নয়। আপনার তো ঠিক, তাহলে আমরা আলাপ আলোচনা করছি কেন? এই সরকার একটা বৈধ সরকার। এই সরকার 15 বছর চালাচ্ছে, এটা অবৈধ হইতে পারে না। অবৈধ ভাবে একটা সরকার 15 বছর চলতে পারে না। এখান থেকে আমাদের সরে আসতে হবে, আমাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে আসতে হবে। বাংলাদেশে আজকে যেটা প্রয়োজন, হুম। আমি বলি না আমার দল কোনো ক্ষতি করেনি, আহ, অন্যায় হয়নি, অন্যায় অফিসের হচ্ছে না, হচ্ছে হবেই, এবং সেটা সব দেশই হয়। হুম। কিন্তু আমাদের দেশে যেটা হওয়া দরকার, বর্তমান বিরোধী দল তাদের জনগণকে নিয়ে আন্দোলনে নামতে হবে। আন্দোলনে নেমে সেই জনগণের দাবি নিয়ে সরকারের কাছে আসতে হবে, এবং এই সরকারের মাধ্যমে করতে হবে। আপনারা অবৈধ বলেন, নিষেধাজ্ঞের সরকারি বলেন, যত কিছু বলেন না কেন, তাতে কোনো কাজ হবে না। সে সবচেয়ে বড় কাজ হলো আপনারা আন্দোলনের মাধ্যমে নির্বাচনে আসেন। নির্বাচনে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতা দিলে আপনারা থাকবেন, আওয়ামী লীগের দিলে আওয়ামী লীগ থাকবেন, অন্য দলকে দিবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আমার মনে হয় এই না, সমস্ত কিন্তু ছোটখাটো আজকে ব্যাপার নিয়ে বলছিলাম, আমি যে বিদেশিদের প্রশ্নটা করি ইন্টারফারেন্স আপনাকে, যদি একটু আমরা প্রশ্ন, যেন কোনো অবস্থাতেই সেটা সমর্থন না করি। কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম সবাইকে, আপনাকে যদি করে, মানে এখন যে সংকটগুলিকে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক থেকে বলছে, কেউ কেউ বলছে বিভিন্ন দিক থেকে যেসব সংকট এখন ঘনীভূত হচ্ছে, এটি আর ভয়াবহ ভবিষ্যতের দিকে যাচ্ছে বলে মনে হয়। অর্থনৈতিক সংকটের কথা যদি বলি, এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ন্যাশনাল কনসেনসাসের কথা অনেকেই বলে, যে না, সবাই মিলে এখন দেখা যাচ্ছে দেশকে গড়তে হবে। সেই জায়গা থেকে কোনো ধরনের একটা মানে রিকনসিলিয়েশনের কোনো সুযোগ দেখেন কিনা, নাকি সেখানেও আপনি মনে করেন না এই সরকারের কোনো শোনেন, আমি যেটা এই জিনিসটা অন্যভাবে দেখি। আপনারা যেটা চাপ বলতেছেন, আমি তো মনে করি ইটস এ গুড নিউজ ফর প্রেজেন্ট গভর্নমেন্ট। প্রেজেন্ট গভর্নমেন্ট ডুইং ভেরি গুড জব, দ্যাটস ওয়াই পিপুল আর জেলাস অফ ইট। আমি এভাবে দেখি, এটা আমি চাপ হিসেবে দেখি না। আমি বলি এটা সরকার, বাংলাদেশ জনগণ উন্নয়নের পথে যাচ্ছে, সেখানে বাধা সৃষ্টি করার জন্য এর খেলা করা হচ্ছে। এটা কোনো চাপ না, কোনো চাপের মুখে এই সরকার নেই, বাংলাদেশ জনগণ নেই। অর্থনীতির ব্যবস্থা যেটা বলছেন, হ্যাঁ, অর্থনীতিতে রিজার্ভ কমে আসছে। এটা কেন কমে আসছে সেটা ব্যাখ্যা সরকার দেবেন। অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, সেটা করার জন্য কিন্তু আমাদের সবার অংশগ্রহণ করা দরকার। সে ব্যাপারে আমাদের বিরোধী দল
এবং সরকার এই ব্যাপারে আপনারা প্রোগ্রাম নিয়ে আসেন যে কিভাবে এই অর্থনীতিকে চাঙ্গা করা যায়। এ নিয়ে আপনাদের প্রোগ্রাম জনগণকে সাথে নিয়ে আপনার সরকারের কাছে উপস্থাপন করেন। অবশ্যই বাংলাদেশের জনগণ সেটা মানে দেখবে এবং আপনি যখন সেভাবেই এটা বলছেন দেশকে পরিচালিত সবকিছুর হবে। মধ্যে কিন্তু স্টিয়ারিং এ সরকার থাকতে হবে, এরপর যত কিছু বলুন, ব্যাপারটা এরকম। মানে এই যে যত 48 বিলিয়ন থেকে 13 বিলিয়নে নেমে এসছে, অর্থনৈতিক বিশাল একটা সংকট, এই সংকটের মধ্যে সরকারের কোনো দায় দেখছেন না, সরকার সঠিক ভাবে আছে। তবে মোকাবেলা করবার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে আন্ডার দ্য লিডারশিপ অফ ইউর। না, এটা সরকারের দায়িত্ব যে অর্থনীতি যেটা এখান থেকে উতরে ওঠা, এখান থেকে রিকভার করার দায়িত্ব সরকারের, এবং সরকার সে সমস্ত নিয়ে কাজ করছে বলে আমার বিশ্বাস। তো আপনি কি মনে করেন অনেক দেশে আছে যে এরকম, যে কোনো সরকারের আমলে যখন এরকম অর্থনৈতিক সংকট দেখা দেয়, সরকারের কোনো ফেইলিউর যখন সামনে আসে, তখন সরকার একটা নতুন করে নির্বাচন দিয়ে সবাইকে মিলে নিয়ে একটা নির্বাচনের মাধ্যমে একটা স্ট্রং সরকার করে অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য চেষ্টা করে। অনেক দেশে এই ধরনের ঘটনা অ্যাভয়েলেবল ঘটে। আপনি কি মনে করেন যে সেরকম সিচুয়েশন আছে বাংলাদেশে এবং হওয়া সেটা উচিত? হয়তো তাদের ধারণা, আমাদের ধারণা, আমার ধারণা এটা যে সরকারের স্ট্রংগেস্ট সরকার এখানে, একটা নির্বাচনের মাধ্যমে এখানে সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারের দায়িত্ব অর্থনৈতিক, সামাজিক এবং দেশের আভ্যন্তরীণ যে বিরোধী দলের উপরে ওনারা যেটা বলছেন ওনাদের উপরে স্টিম রোলার চালানো হচ্ছে বা এদিকেও লক্ষ্য রাখতে হবে বিনা বিচারে যেন একটি লোকের জেলে না যায়। আহ, কেউ যদি কোনো অন্যায় না করে থাকে তাকে যেন জেলে রাখা না হয় বা তাকে আহ, ক্ষতিগ্রস্ত করা না হয়, সেটাও কিন্তু সরকারের দায়িত্ব। সব জনগণের দান মাল সবকিছু রক্ষার দায়িত্ব সরকারের, এবং সেই দিক থেকে লক্ষ্য রেখেও বিরোধী দলের তাদের যা যা অধিকার সে অধিকার দিতে হবে। এবং আমি যেটা দেখি সে অধিকার দিছে বলে যে রিজভী সাহেব এবং ফখরুল সাহেব তো প্রতিদিনই তাদের বক্তব্য তুলে ধরতেছেন, আমি তো সেখানে কোনো বাধা দেখি না। তাদের মতো করে তারা যা যা বলার সেটা তারা বলে যাচ্ছে, সেটা জনগণও শুনছে, সারা বিশ্বে আমরা যার প্রবাসী আমরা শুনছি। অতএব দেশে সবকিছুই আমার 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 ধারণা, আমার মানদণ্ডে এটা এক্স্যাক্টলি the way it should run, it's running properly under the leadership of Hasina.